আমাদের প্রিয় ভাই ব্যারিস্টার আরমান আজকে সংসদে কেঁদে কেঁদে যেই বক্তব্য দিয়েছে, যার বক্তব্য শুনে তামাম পৃথিবীর মানুষেরা কেঁদেছে, সংসদ ভবনের অনেক সদস্যরা কেঁদেছে। আমরা অত্যন্ত মনে কষ্ট পেয়েছি। তিনি যখন সংসদে দাঁড়িয়ে বলছিলেন, মাননীয় স্পিকার, আমি তো ওই আয়না ঘর থেকেই সংসদে এসেছি, যে আয়না ঘরে কোনো মানুষের সঙ্গে 4 বছর আমি কথা বলতে পারিনি। আমি পিপিলিকার সঙ্গে কথা বলেছি, মুসা মাসির সঙ্গে কথা বলেছি, আমার বিশ্বাস ছিল না আমি বাঁচবো। অথচ ওই আয়না ঘর থেকে আল্লাহ আমাকে মুক্ত করে এই 24-এর গণঅভ্যুত্থানের ওসিলায় আল্লাহ মুক্ত করে আমাকে এমপি বানায়া এই সংসদে পাঠাইয়া দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? যে আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে মুক্ত করে মিশর দেশের রাষ্ট্রপতি বানাইয়াছিল, ওই আল্লাহ তাআলা ব্যারিস্টার আরমানের মতো, এটিএম আজহার ভাইয়ের মতো ফাঁসির কাস্টের আসামিদেরকে আয়না ঘর থেকে মুক্ত করে আল্লাহ সম্মানিত করে কোরআনের কথা বলার জন্য সংসদে পাঠাইছে। কিন্তু ব্যারিস্টার আরমান মনে কষ্ট নিয়ে বলছেন, মাননীয় স্পিকার, আমাদের মনে কষ্ট, যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে টর্চারের শিকার হয়েছে, কষ্টের শিকার হয়েছে, রিমান্ডে যাকে পিটানো হয়েছে, যেই সংসদের এমপির আয়না ঘরে বন্দী ছিল, অথচ তারা সংসদে গিয়ে এমপি হয়ে কেমনে এই গুম কমিশনের অধ্যাদেশকে প্রত্যাহার করে, এটাই জাতির কাছে প্রশ্ন। বলেন তো, আমরা কি আর দেশে গুম দেখতে চাই? তাহলে গুম কমিশনের অধ্যাদেশ কেন বাতিল করা হলো? তার মানে এরা আবার নতুন করে গুমের সংস্কৃতি চালু করতে চায়। বিচার নিয়োগ দ্বারা কমিশনের অধ্যাদেশ কেন বাতিল হলো? তার মানে আবারও নিজেদের দলের বিচারক নিয়োগ দিয়ে আদালতের ঘাড়ে বন্দুক ফুটিয়ে এই দেশে জুলুম চালাতে চায়। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ কেন বাতিল হলো? তার মানে আবারও দুর্নীতি করতে চায়। একই রকম ভাবে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের পরে মানুষের যে আশা ছিল, এই আশাগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে। রাসূল হাদিসে বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর কথা বলে মিথ্যা বলে, 2 নম্বর অদা করে ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। বলেন তো, 29 সালের আগে নির্বাচন নাই, কোন সংবিধানের বলে আপনারা দেশে আসলেন? কোন সংবিধানের বলে প্রধানমন্ত্রী হলেন? আজকে সংবিধানের দোহাই দিয়ে জাতির সঙ্গে ধোঁকাবাজি করতে চান, এটা জনগণ কখনো মেনে নিতে পারে না। আজকে সালাউদ্দিন কাদের সাহেব, সালাউদ্দিন আহমেদ সাহেব ওবাইদুল কাদেরের ভাষায় কথা বলতেছে, বলে সংবিধান থেকে 1 চুলও নড়বো না। এদেরকে বলতে চাই, ওবাইদুল কাদেরের জীবন থেকে শিক্ষা নেন। ও বলেছিল পালাবো না, কিন্তু ময়না আছে না পালাইছে? কথা কন না কে? তবে মাঝে মধ্যে আবার ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি, ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব। বাবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক। বাবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বাবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখা দেন। দেন একজন তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলোচনা চলছে, তবে কোন
কোনো ওটাউটি করা যাবে? আলোচনা করতেছি, অন্তরে থাকতে হবে কার ভয়। এই যে মেয়েটি বলল দুধের মধ্যে পানি দিলে কেউ দেখে না, দেখে কে? এরই নাম কি? তাকওয়া। জোরে বলেন, এর নাম কি? এখন আসেন মূল আলোচনায়। হ্যাঁ হুজুর, এই কি সমস্যা কি? না না না, লক্ষণ কিন্তু ভালো না। আসেন মূল আলোচনার দিকে। এতক্ষণ পর্যন্ত বুঝলাম মুত্তাকি মানে অন্তরে আল্লাহর ভয় থাকবে। এখন সরাসরি কোরআন থেকে বলতে চাই, যারা আল্লাহর ভয় কলিজার মধ্যে জীবন চালাবে, মুত্তাকি যারা হবে, আল্লাহ তাদের 5টা পুরস্কার দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয়টা পুরস্কার বললাম? আরো ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। আল্লাহর ভয় যদি মন অন্তরের মধ্যে থাকে, যারা মুত্তাকি হবে আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দেবে। তার মধ্যে প্রথম নম্বর পুরস্কারটা কি, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ালাউ আন্না আগালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা আরাব 9 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরা 96 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই পৃথিবীর মানুষেরা বোঝার চেষ্টা করো, যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে কোরআনকে বুকে ধারণ করে, এই কোরআন দিয়ে যারা জীবন যাপন করবে, কোরআন দিয়ে যারা ব্যক্তি জীবন চালাবে, পরিবার চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, ওই দেশের ভেতরে আমি আল্লাহ তাআলা রহমত এবং বরকতের যত দরজা আছে, আমি প্রত্যেকটা রহমত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা ঢেলে দেব। আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করেন। ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো ব্যক্তি, যদি কোনো সমাজ, যদি কোনো রাষ্ট্র, যদি কোনো কওম কোরআন দিয়ে জীবন চালায়, জোরে বলেন কি দিয়ে? আর 5 বছর পরে যদি সোজা হন, যদি কোরআন চান, শান্তি আসবে। কোরআন নাই, শান্তি নাই, আল্লাহর ঘোষণা। এটা আমার বাপ দাদার কোনো বক্তব্য নয়। তাহলে মুত্তাকিদের প্রথম নম্বর পুরস্কার, যারা কোরআন দিয়ে দেশ চালাবে, ওই দেশের রহমত বরকতের দরজা কে খুলে দেবেন? কষ্ট হচ্ছে মনে আপনাদের? রাগ করতেছেন? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ মুত্তাকিদের পুরস্কার দেবেন 5টা। তার মধ্যে প্রথম নাম্বার পুরস্কার, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেবে। 2 নম্বর পুরস্কারটা কি হবে, এই সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। সূরা তালাক 28 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ ভালোভাবে জেনে নাও, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে থাকবে, আল্লাহ ছাড়া দুনিয়াতে যারা কাউকে ভয় করবে না, এদের কোনো ভয় নাই, এদের কোনো টেনশন নাই রে। মুত্তাকিরা যেখানে এই বিপদে পড়বে, ওই বিপদ থেকে আমার আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। এ মুসলমান ভাইরা, চিৎকার করে বলেন তো দেখি, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্য থেকে ইব্রাহিম নবীকে যিনি রক্ষা করলেন, চিৎকার করে বলেন তো তিনি কে? হযরত মূসা আলাইহিস সালামকে যখন লোহিত সাগরে ফেলে দেওয়া হলো, ওই লোহিত সাগরের মধ্য থেকে মূসা নবীকে যিনি রাস্তা বানিয়ে দিয়ে উত্তোলন করলো, চিৎকার করে বলেন তো তিনি কে? হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্য থেকে যিনি 40 দিন পরে মুক্ত করে এই পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছিল, চিৎকার করে বলেন তো তিনি কে? তার মানে মুত্তাকিদের জন্য কোনো ভয় নাই। যত বিপদের মধ্যে
করুক না কেন, আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে রক্ষা করবেন। আল্লাহ মুত্তাকিদেরকে কেমন ভাবে হেফাজত করে এটা বোঝানোর জন্য বুখারী শরীফ থেকে একটা হাদিস বলতে চাই। আমার নবীজি কত চমৎকার করে বর্ণনা করে বলেন, এ সাহাবীরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। ওই বনি ইসরাইল জামানার ভেতরে একই সঙ্গে তিনটা যুবক ছিল। এই তিনটা যুবক বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন তারা চলে যাচ্ছিল, হঠাৎ করে লক্ষ্য করে দেখে উত্তর আকাশে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ওই ঝড়ের কারণে এই তিনটা যুবক দৌড়াইতে দৌড়াইতে একটা পাহাড়ের কাছে চলে গেছে। ওই পাহাড়ের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের মধ্যে সুন্দর একটা গুহা রয়েছে। ওই গুহার মধ্যে জীবন বাঁচানোর জন্য এই তিনটা যুবক যখন ঢুকে পড়লেন, আল্লাহর কি খেলা, বিশাল বড় ঝড়ের কারণে ওই পাহাড়ের ওপর থেকে বিশাল বড় একটা পাথর এসে ওই গুহার মুখের মধ্যে পড়ে ওই গুহার মুখটা আটকে গেল। এই তিনজন যুবক বড় বিপদের মধ্যে পড়ে গেলেন। অনেক চেষ্টা করলেন কিন্তু পাথরকে নড়াতে পারে না। এই তিনজন যুবক কেমন করে গুহার মধ্য থেকে বের হবে? তিনটা যুবক মনে মনে চিন্তা করলো, এই কঠিন বিপদের মধ্য থেকে আমরা যদি মুক্তি পেতে চাই, একজন মুক্তি করতে পারে। চিৎকার করে বলেন তো তিনি কি? এই চিন্তা করে তিনজন যুবক সিদ্ধান্ত গ্রহণ করলেন, এখন আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহর কাছে দোয়া করব। কিন্তু তিনজন যুবক মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, এমনিতেই তো দোয়া করলে হবে না, আমরা আমাদের জীবনের ভেতরে আল্লাহর জন্য যেই ভালো কাজগুলো করেছিলাম ওই কাজের ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতে চাই, যেন আল্লাহ আমাদের বিপদ থেকে রক্ষা করে। তিনজন যুবক মিলে সিদ্ধান্ত নিল আল্লাহর কাছে তারা দোয়া করবে, কিন্তু তিনটা ওসিলা দিয়ে দোয়া করবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে প্রথম নম্বর যুবক আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ, আমি আমার জীবনের ভেতরে তেমন কোনো ভালো কাজ করতে পারি নাই, কিন্তু আমার বাড়ির ভেতরে একটা শ্রমিক ছিল, একটা কিষাণ ছিল, আমার বাড়িতে কাজ করতো। কয়েক মাস কাজ করার পরে কিছু টাকা পয়সা আমার কাছে পাইতো, কিন্তু